হাদিসের মধ্যে বলা হয়েছে, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, যদি কোরআনের জীবন বিধান অনুসারে তোমার জীবনকে সুন্দর করতে পারো তাহলে তোমার পক্ষে আল্লাহর কাঠগড়ে কোরআন সাক্ষ্য হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলেছে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা যদি তোমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করতে পারো তাহলে তোমরাই হবে আল্লাহর কাছে সবথেকে বড় আবেদ এবং ওলি বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহতারম হাজিরিন, আজকের এই মাজলিস বরকতপূর্ণ মাজলিস, কোরআনের মাজলিস। এখানে কোনো বাদ্য বাজনা আয়োজন করা হয় নাই। এখানে উলামায়ে কেরাম আসবে, কিভাবে জাতির বিবেককে কোরআন শুদ্ধ অনুযায়ী গঠিত করা যায়, কিভাবে এই জাতিকে সঠিক পথ দেখানো যায়, কিভাবে জাতিকে সমস্ত গুমরাহিয়া থেকে বিতাড়িত করে, সমস্ত গুমরাহিয়া থেকে বাঁচিয়ে জাতির বিবেকের মধ্যে কোরআনের মেসেজকে পৌঁছানো যায়, কিভাবে জাতিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে জাতির ঈমানকে দীপ্ত কণ্ঠের মতো প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে জাতির ঈমানের মধ্যে নূরকে প্রজ্বলিত করা যায়, কিভাবে মানুষ জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর চিরশান্তির ঠিকানা, চির সফলতার ঠিকানা জান্নাতুল ফেরদাউসে যাবে। সেই শিক্ষা, সেই মেসেজ আজকের এই সামিয়ানা প্যান্ডেলের নিচ থেকে প্রত্যেকটা মুসলমানকে শিক্ষা দেওয়া হয়। এরপরেও যারা আসবা না, যারা কোরআনের এই মজলিসের মধ্যে বসবা না, যারা কোরআনের মজলিসের মধ্যে না বসে অযথা সময় নষ্ট করবা, মনে রাখবা হায়হাতা লিমা তু আদুন, কিয়ামতের দিন আফসোস আর হতাশা করতে করতে তুমি আবার মৃত্যুবরণ করার চেষ্টা করবা, কিন্তু তোমার আর মরণ হবে না। আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ তোমার জন্য খোলা থাকবে না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আমার ছেলে হাফেজ, আমার ভাতিজা হাফেজ, আমার নাতি হাফেজ, অথচ আমি কোরআন তেলাওয়াত করতে জানি না। এর থেকে বড় লজ্জার বিষয় একজন মুসলমানের জন্য দ্বিতীয় কিছু হতে পারে না। জুড়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং কবরে যাওয়ার আগে আমার কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে যদি আমি কবরে যেতে পারি, কোরআন যদি আমার বন্ধ হয়ে যায়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন এই কোরআনের উপর ভিত্তি করে, কোরআনের সুপারিশকে কার্যকারিতা করে আমাকে আপনাকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আজকের এই মাহফিল, এটা কিসের মাহফিল? দুনিয়াবি মাহফিল না কোরআনের মাহফিল? তাহলে কোরআনের মাহফিল হওয়া সত্ত্বেও যারা এই মাহফিলে আসি না, আলসামি করে, অলসতা করে, তারা কি কোরআনের বন্ধু? তারা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? যদিও মুখে বলে যে আমি কোরআনকে বিশ্বাস করি, আমি কোরআনের পক্ষে, কিন্তু সত্যি আল কালিমাতু হাক্কুন উরিদা বিল বাতিল, তার কথা সত্য মতলব খারাপ। একজন মুসলমান, তার ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, তার ভিতরে ঈমানের নূর থাকবে, ঈমানের শক্তি থাকবে, এক পাশ দিয়ে কোরআনের আলোচনা হবে, সে কখনো চায়ের কাপে চুমুক দিয়ে ষষ্ঠলে বসে আলাপে সময়কে নষ্ট করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? ঈমানের পাওয়ার হচ্ছে আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের মজমায় আসা। ঈমানের পাওয়ার হচ্ছে দুনিয়ার সমস্ত কথা, ফাহাসা কাজকে লাথি মেরে আল্লাহর কোরআনে এসে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ইহুদি খ্রিস্টান আজকের এই সমাজে প্রত্যেকটা মুমিন মুসলমানকে দুনিয়ার চাকচিক্যতার পেছনে এভাবে মোহ করে রেখেছে, কোরআন চিনে না, সামান্য পরিমাণ চিনার চেষ্টাও করে না। এটা হচ্ছে একজন মুসলমানের সবথেকে বড় ব্যর্থতা। কোরআনের আওয়াজ হয়, এক পাশ দিয়ে কোরআন তোমাকে ডেকে যায়, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কোরআন তেলাওয়াত করো, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হে মুমিন মুসলমান, কোরআন তোমার পক্ষের দলিল হবে। কোরআন তোমাকে বলে আফজালুজ যিকরি আল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর এই মেসেজ বাড়িগুলো লক্ষ্য করার পরেও যে ব্যক্তি অযথা কথার মধ্যে লিপ্ত থাকে, তার মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। সুতরাং মুহতারাম হাজিরিন, কোরআনকে বিশ্বাস করতে হবে এবং তার উপর আমল করতে হবে। কোরআনের রঙে জীবনকে রঙিন করতে হবে।
যারা প্রকৃত পক্ষের কোরআনের পক্ষে জীবনকে রঙিন করতে পেরেছে, খায়রুল কুরুনি করনি, তারাই হচ্ছে প্রকৃত পক্ষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নৈকট্যশীল বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম এত কষ্ট করে এই দিনকে আপনার আর আমার জন্য রেখে গিয়েছেন, তিল তামাশা করার জন্য না। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের পথে চলতে হবে। আজকে আপনি কোরআনের পথে চলেন না, কোরআনকে বিশ্বাস করেন না, কোরআনকে মানার চেষ্টাও করেন না। কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনি জাহান্নামী হয়ে যাবেন, জাহান্নামের সবথেকে ভয়ঙ্কর কারারক্ষী যখন আপনাকে বলবে, তোকে কোরআন দেওয়া হয়েছিল, সর্বশ্রেষ্ঠ রাসূল দেওয়া হয়েছিল, তারপরেও তুই জাহান্নামে এসেছিস, জাহান্নামের সর্বনিকৃষ্ট শাস্তি দিয়ে আজকে তোকে আমি আপ্যায়ন শুরু করব। জুড়ে বলেন নাউযুবিল্লাহ, আরো জুড়ে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং সম্মানিত সুধী, পায়ের মধ্যে হাত রেখে বলি, আজকের জীবনে যেভাবে আপনার টাকা সম্মান আপনাকে সাপোর্ট দেয়, আখিরাতে যখন আপনার কলিজার টুকরা স্ত্রী সন্তান আপনাকে চিনবে না, ওই দিন আল্লাহর কোরআন আপনার পক্ষে আল্লাহর কাছে দলিল হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি চাই কোরআন আমাদের পক্ষে দলিল হয়ে যাক, যদি চাই কোরআনের রঙে জীবনকে রঙিন করব, তাহলে কোরআনের সামিয়ার নিচে আসতে হবে। এই যে উলামায়ে কেরাম মাথার গাম পা পর্যন্ত ফেলে এত কষ্ট করে এত সুন্দর আয়োজন করে, একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দেওয়া? ইসলামের দাওয়াত দেওয়া। এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর কোরআনের কথা হচ্ছে, তারপরেও যারা কোরআনের এখানে আসে না, বুঝতে হবে সব থেকে বড় শয়তান তার গালের মধ্যে চেপে বসেছে। সুতরাং কোরআন তেলাওয়াতকারীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ফজিলত হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াতের উপরে আমল করে। মহান রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার এই নেক আমলের উপর সব লিখতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর কোরআনের কথা হচ্ছে, তারপরেও যারা কোরআনের এখানে আসে না, বুঝতে হবে সব থেকে বড় শয়তান তার গালের মধ্যে চেপে বসেছে। সুতরাং কোরআন তেলাওয়াতকারীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ফজিলত হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াতের উপরে আমল করে। মহান রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার এই নেক আমলের উপর সব লিখতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা। আর হাদিসের মধ্যে বলা হয়েছে, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, যদি কোরআনের জীবন বিধান অনুসারে তোমার জীবনকে সুন্দর করতে পারো, তাহলে তোমার পক্ষে আল্লাহর কাঠগড়ে কোরআন সাক্ষ্য হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলেছে, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা যদি তোমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করতে পারো, তাহলে তোমরাই হবে আল্লাহর কাছে সবথেকে বড় আবেদ এবং ওলি বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আজকের এই মাজলিস বরকতপূর্ণ মাজলিস, কোরআনের মাজলিস। এখানে কোনো বাদ্য বাজনা আয়োজন করা হয় নাই। এখানে উলামায়ে কেরাম আসবে, কিভাবে জাতির বিবেককে কোরআন শুদ্ধ অনুযায়ী গঠিত করা যায়, কিভাবে এই জাতিকে সঠিক পথ দেখানো যায়, কিভাবে জাতিকে সমস্ত গুমরাহিয়া থেকে বিতাড়িত করে, সমস্ত গুমরাহিয়া থেকে বাঁচিয়ে জাতির বিবেকের মধ্যে কোরআনের মেসেজকে পৌঁছানো যায়, কিভাবে জাতিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে জাতির ঈমানকে দীপ্ত কণ্ঠের মতো প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে জাতির ঈমানের মধ্যে নূরকে প্রজ্বলিত করা যায়, কিভাবে মানুষ জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর চিরশান্তির ঠিকানা, চির সফলতার ঠিকানা জান্নাতুল ফেরদাউসে যাবে। সেই শিক্ষা, সেই মেসেজ আজকের এই সামিয়ানা প্যান্ডেলের নিচ থেকে প্রত্যেকটা মুসলমানকে শিক্ষা দেওয়া হয়। এরপরেও যারা আসবা না, যারা কোরআনের এই মজলিসের মধ্যে বসবা না, যারা কোরআনের মজলিসের মধ্যে না বসে অযথা সময় নষ্ট করবা, মনে রাখবা, হায় হাত আলিমা তু আদুন, কিয়ামতের দিন আফসুস আর হতাশা করতে করতে তুমি আবার মৃত্যুবরণ করার চেষ্টা করবা, কিন্তু তোমার আর মরণ হবে না। আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ তোমার জন্য খোলা থাকবে না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক।